কেউ এগোবে না, কেউ না। আর কেউ যদি এই পথে বাধা হয় তবে তাকে এই তরোয়াল দিয়ে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। সেনাপতি মশাই, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। চুপ, কোনো কথা হবে না। রাজস্থানের মহারাজের এনাকে পছন্দ হয়েছে, মহারাজ এনাকে বিয়ে করবেন। বিয়ে? না না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন বলছি। চুপ করতে বলছি না। এই চল চল চল, নিয়ে চল। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। সোনপরি, 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 সোনপরি। রাজস্থানের রাজার হুকুম মতো সোনপুরীকে তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে বীর কাঠুরিয়া এবং যুবরাজ কিছুক্ষণের মধ্যেই রাজ্য পরিদর্শন করে ফিরে আসে। সারস বউয়ের মুখে সমস্ত ঘটনা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। কি বলছো মা? সোনপরীকে তুলে নিয়ে গেছে? এত বড় সাহস আমাদের সোনপরীকে তুলে নিয়ে যায়? চল বীর, চল তুই আমার সাথে, দেখি সে কত বড় মহারাজা। হ্যাঁ বীর, তুই যা বাবা, তুই শিগগিরই যা। আমার ঘরের মেয়েকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সোনপরীকে তো আমি ফিরিয়ে নিয়ে আসবই আসবো। তুই একা নোস বীর, আমিও যাব তোর সাথে। আমিও যাব তোমাদের সাথে। দরকার পড়লে আমি আমার গৌরগঞ্জ রাজ্য থেকে আমার সৈন্যদল নিয়ে আসব। ওই রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যুদ্ধ করব, কিন্তু ওই রাজার এই অন্যায় আমরা কিছুতেই মেনে নেব না। না না, তোমাদের কাউকেই যেতে হবে না, তোমরা এখানেই থাকো। কিন্তু বীর, তুই একা? আমার উপর একটু ভরসা রাখো বাবা। সোনপরী আমার স্ত্রী, তাই ওর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আমি আসছি। দাঁড়াও বীর, যাবার আগে একটা কথা শুনে যাও। কি কথা? রাজস্থানের রাজা কোনো সাধারণ লোক নয়, ওনার কাছে বিশেষ একজন রয়েছেন। বিশেষ একজন? কে সে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, যেতে দাও আমায়, যেতে দাও, ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও তোমরা। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো এখানে আনিনি সুন্দরী। তোমাকে আমার মনে ধরেছে, আমি তোমাকে আমার রানী করব। এই রাজ্যের রানী হবে তুমি। খবরদার, ভুলেও এমন কিছু করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আমি বিবাহিত, আমার স্বামী রয়েছে। আমার স্বামী ঠিক আমাকে উদ্ধার করতে আসবে। তোমার স্বামী তোমাকে উদ্ধার করবে? কি আছে তোমার স্বামীর কাছে? আমাকে দেখো, ধন দৌলত ঐশ্বর্য কোনো কিছুর অভাব নেই। রানী হয়ে বিরাজ করবে এই রাজ্যে, তুমি রানী হয়ে থাকবে। চাই না, চাই না আমার এসব কিচ্ছু। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না সুন্দরী। তোমাকে যখন আমার মনে ধরেছে, তখন তো আমার রানী তোমাকে হতেই হবে, হতেই হবে। সোনপরী, সোনপরী। ওই তো, ওই তো, ওই তো বীরের গলা। বীর, 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 আমি এখানে। বীর, বীর। সরে যাও, সরে যাও আমার পথ থেকে। আমাকে ভিতরে যেতে দাও, যেতে দাও আমায়। বন্দি করো ওকে। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। আমাকে আমার সোনপরীর কাছে যেতে দাও, যেতে দাও।
আমাকে আটকাবে না। আমাকে আমার সোনপরীর কাছে যেতে দাও, যেতে দাও। তার মানে কোনো সাধারণ মানুষ নয়, এর বিশেষ ক্ষমতা রয়েছে। বলুন হুজুর, কি আজ্ঞা? যাও, এক্ষুনি গিয়ে শেষ করে দাও। আজ্ঞে প্রভু। এই তাহলে রাজার জাদুকর, যার কথা বণিক মশাই বলেছিলেন। আসুক সেই জাদুকর, দেখি তার কত ক্ষমতা। আর কোনো ভয় নেই সোনপরি, এসো আমার সাথে, এসো। দাঁড়াও, এক পাও নড়বে না। সোনপরি, আমার সোনপরি, আমার সোনপরি ফিরে এসেছে, ফিরে এসেছে। আর কোনো ভয় নেই, এইবার আমরা সবাই মিলে বিবাহের আনন্দ উপভোগ করতে পারবো। এইবার আমাদের বিদায় দিন। আবার আসবেন যুবরাজ। অবশ্যই। বিদায় মহেশ বাবু। আমার এখানে এসে আপনাদের অনেক বিপদের সম্মুখীন হতে হলো, আমি বড়ই দুঃখিত। না 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 না, আপনি কেন দুঃখ প্রকাশ করছেন? যা হয়েছে তার পিছনে তো আপনার কোনো হাত ছিল না। একটা বিপদ এসেছিল, তবে সেই বিপদ আমাদের কেটে গেছে। আমরা আর কিচ্ছু মনে রাখিনি, আপনিও মনে রাখবেন না। আপনি একবার আসুন না গৌরগঞ্জে। আসবো আসবো, অবশ্যই আসবো। বেশ, তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজ তবে আসি।